ভয়হর মঙ্গল দাশরথি রাম, জয় জয় মঙ্গল সীতারাম। ভয়হর মঙ্গল দাশরথি রাম, জয় জয় মঙ্গল সীতারাম। মঙ্গলকর জয় মঙ্গল রাম, সঙ্গত শুভ বিবোধয় রাম। মঙ্গলকর জয় মঙ্গল রাম, সঙ্গত শুভ বিবোধয় রাম। আনন্দামৃত বর্ষকরাম, আশ্রিত বৎসল জয় জয় রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। বাল্মীকি গিরিশম্ভুতা রামসাগর গামিনী, পুনতি ভুবনম পুণ্যা রামায়ণ মহানদী। শ্লোকসারসমাকীর্ণম সর্গকল্লোলসঙ্কুলম, কাণ্ডগ্রাহমহামীनं वन्दे रामायणार्णवम्। चरितं रघुनाथस्य शतकोटिप्रविस्तरम्, एको अक्षरं पुंसं महापातकनाशनम्। कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम्, आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम्। यः पिबन् सततं रामचरितामृतसागरम्, अतृप्तस्तं मुनिं वन्दे प्रासेतसमकल्मषम्। वाल्मीकिमुनिसिंहस्य कवितावनचारिणः, शृण्वन् रामकथानादं को न जाति परां गतिम्। यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं, बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम्। मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं, वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं शरणं प्रपद्ये। दक्षिणे लक्ष्मणोऽयस्य वामी च जनकात्मजा, पुरतो मारुतिर्यस्य तं वन्दे रघुनन्दनम्। रामाय रामभद्राय रामचन्द्राय वेदसे, रघुनाथाय नाथाय सीताया पतये नमः। रामं रामानुजं सीतं भरतं भरतानुजं, सुग्रीवं वयुसूनं च प्रणमामि पुनः पुनः। वन्दे रामहृदम्बोज प्रकाशं जनकात्मजां, सत्रिवर्गपरमानन्ददायिनीं ब्रह्मरूपिणीं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं, यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यैश्वरम्। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकस्मृतिनाम्ने नमः कृपाप्रदायिने गौरपतरामदाय नगरकरुतायिने। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिति नाम्नि
नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे। হরে কৃষ্ণ। আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছি ভগবান শ্রী রামচন্দ্রের 32টি রূপ সম্পর্কে। এখনো পর্যন্ত আমরা মাত্র 4টি রূপ শ্রবণ করেছি। আজকে আমরা আরো 2টি রূপ সম্পর্কে শ্রবণ করব। একটি হচ্ছে চন্দ্ররাম, পঞ্চম রূপ, এবং আরেকটি হচ্ছে বালরাম, ষষ্ঠ রূপ। আজকের ক্লাসটা একটু লম্বা হবে। কেন? বিশেষ করে বালরামের যে বর্ণনা আমরা দিব, সেখানে 64 কলা, বিদ্যার শিক্ষার যে 64 কলা, সে 64 কলা কি কি সেগুলো আমরা বিস্তারিতভাবে বলবো, যেটার কারণে একটু সময় বেশি লাগবে। তো সেই জন্য আপনারা প্রস্তুত থাকুন আগে থেকে। ওকে, তো আমি শেয়ার করছি স্লাইড। তো কেন আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্ররাম। তো এর গতকালকে আমরা আলোচনা করছিলাম কিভাবে রামচন্দ্র শৈশবে বিভিন্ন লীলা বিলাস করেছিলেন। কান্নার লীলা, তার যে বিরাট রূপ, বিশ্বরূপ, বা তার যে ভগবত্তা তিনি কৌশল্যা দেবীকে দেখিয়েছিলেন সে লীলা, চার ভাইয়ের কান্নার লীলা আমরা বলেছি। এবং আরো বলেছি শৈশবে কিভাবে রামচন্দ্র চন্দ্র, চাঁদকে দেখে চাঁদকে পাওয়ার বায়না ধরেছিলেন। এরকম কিছু বাল্যলীলা আমরা বলেছি। তো রাম এখন আস্তে আস্তে বড় হচ্ছেন, তাকে দেখতে পূর্ণিমার চাঁদের মতো দেখাচ্ছিল। আমরা প্রায় ওই প্রভু শ্রীরামকে রামচন্দ্র বলে সম্বোধন করি। রামচন্দ্র রঘুবীরা শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভবভয় দারুণম, রামচন্দ্র বলে আমরা সম্বোধন করি। কিন্তু রাম কিন্তু চন্দ্রবংশে আবির্ভূত হননি, রাম আবির্ভূত হয়েছে সূর্য বংশে। তাহলে রাম যদি সূর্য বংশে আবির্ভূত হন, তাকে আমরা রাম সূর্য না বলে রামচন্দ্র কেন বলছি? এই পার্থক্যের কারণটা কি? তো এটা আমাদের জানা দরকার। তো বাল্মীকি মুনি বাল্মীকি রামায়ণে তিনি নারদ মুনিকে, বাল্মীকি রামায়ণের প্রথম অধ্যায়ে নারদ মুনিকে তিনি প্রশ্ন করেছেন, কোন অস্মিন সাম্প্রতম লোকে গুণবান কস্য বীর্যবান ধর্মজ্ঞস্য কৃতজ্ঞস্য সত্যবাক্য ধীরব্রত। এরকম আর অনেক শ্লোক আছে। তো ওখানে তিনি বলছেন 16টা গুণের 16টা গুণের লিস্ট তিনি দিয়েছেন। এবং নারদ মুনিকে তিনি জিজ্ঞেস করছেন, এই 16টি বিশেষ গুণ বর্তমান সময়ে এই ধরাধামে এমন কোনো ব্যক্তি কি আছে, এমন কোনো নায়ক কি আছে যার মধ্যে এই 16টি কলা বা 16টি গুণ পূর্ণরূপে বিদ্যমান আছে? তখন নারদ মুনি একটু ধ্যানস্থ হয়ে, আবেগ আপ্লুত হয়ে তিনি বললেন, হ্যাঁ, একজন ব্যক্তি আছেন যার মধ্যে তোমার এই যে 16টি গুণ যেগুলো তুমি বলেছ, সেগুলো সবগুলোই পূর্ণরূপে আছে। এই 16টি গুণ হচ্ছে 16টি কলার মতো। চাঁদের যেমন 16টি কলা থাকে, 16 কলা পূর্ণ হয় 15 দিন পর পর। 16 কলা যখন চাঁদের পূর্ণ হয় তাকে আমরা বলি পূর্ণিমার চন্দ্র, পূর্ণচন্দ্র। সেরকম ভগবান রামচন্দ্রের মধ্যেও 16টি বিশেষ গুণ ছিল, যেটার কারণে তিনি পূর্ণচন্দ্রের মতো প্রস্ফুটিত হয়েছিলেন। আর যেহেতু এই 16টি বিশেষ গুণ বা 16টি বিশেষ কলা তার মধ্যে ছিল, তাই তাকে বলা হচ্ছে চন্দ্ররাম। আমরা এখন একটা একটা করে 16টা গুণের লিস্ট আপনাদেরকে বলবো, যেভাবে বাল্মীকি মুনি বলেছেন বাল্মীকি রামায়ণ। 1 নাম্বার যে গুণ, সেটার নাম হচ্ছে গুণবান। সাধারণত এই জগতে মানুষ মনে করে গুণবান মানে কি?
উচ্চ বংশে জন্ম হওয়া, উচ্চ শিক্ষা লাভ করা, ঐশ্বর্য থাকা, অত্যন্ত সুন্দর হওয়া, এগুলোকে তারা গুণ বলে মনে করে। কিন্তু আমরা এই জগতে দেখতে পাই, এই ঐশ্বর্যগুলোর একটাও যদি কারো থাকে, সে অহংকারী হয়ে ওঠে। কেউ যদি খুব সুন্দর হয়, তার মধ্যে সৌন্দর্যের অহংকার থাকে। কেউ যদি উচ্চকুলে জন্ম হয়, সে তার মধ্যে একটা অহংকার কাজ করে। এভাবে আমরা দেখি যে কেউ ধনবান হলে তার মধ্যে ঐশ্বর্য কাজ করে, কেউ উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে তার মধ্যে অহংকার কাজ করে। কিন্তু গুণবান হচ্ছেন সেই ব্যক্তি যার মধ্যে উচ্চ জন্ম, উচ্চ শিক্ষা, উচ্চ ঐশ্বর্য, উচ্চ উচ্চ সৌন্দর্য সবকিছু পূর্ণরূপে থাকা সত্ত্বেও যিনি অহংকারী নন, যিনি বিনয়ী, যিনি সুশীল আচরণ করেন, সকলের প্রতি ভদ্র এবং অমায়িক, তাকে বলা হচ্ছে গুণবান। ভগবান শ্রী রামের মধ্যে এই গুণ ছিল। তিনি উচ্চকুলে রাজবংশে জন্মগ্রহণ করেছে, রাজপুত্র, দেখতে অনেক সুন্দর, সকল ঐশ্বর্য তার মধ্যে আছে, সরৈশ্বর্যপূর্ণ, উচ্চশিক্ষায় শিক্ষিত, যেটা আমরা পরের যে রূপ বালরাম, সেখানে আমরা বিস্তারিত বলবো কিভাবে কত রকম বিদ্যা তিনি জানতেন, 64 কলা। তো এত কিছু থাকার পরেও তিনি বিনীত ছিলেন, ভদ্র ছিলেন, অমায়িক ছিলেন। তিনি একজন উপজাতি নেতা, বেদ উপজাতি নেতা গুহ, তার সাথে মিত্রতা করেছেন। তিনি সুগ্রীবের সাথে মিত্রতা করেছেন। হ্যাঁ, এবং তিনি শবরীর মতো নিম্ন কুলোদ্ভূত ব্যক্তির দেয়া ভোগ তিনি খেয়েছেন। তো এভাবে আমরা দেখি ভগবান রাম, তিনি কোনো জাতিভেদ করেননি। জাতিভেদ, বর্ণভেদ, উঁচু নিচু ভেদ, এগুলো তার মধ্যে ছিল না। সেই জন্য ভগবান রামকে বলা হচ্ছে গুণবান। 2 নাম্বার যে গুণাবলী, তার নাম হচ্ছে বীর্যবান। বীর্যবান মানে অত্যন্ত শক্তিশালী ব্যক্তি। আমরা ভগবান রামের এই বীর্যবান যে রূপটা, সেটা আমরা দেখতে পাই যখন তিনি দণ্ডকারণ্যে ছিলেন। তখন খড়, দূষণ এবং আরো 14,000 রাক্ষস একসাথে আক্রমণ করেছিল। তখন মাত্র 48 মিনিটে, এক মুহূর্তে, মাত্র 48 মিনিটে ভগবান শ্রী রামচন্দ্র একা যুদ্ধ করে এই 14,000 রাক্ষসকে হত্যা করেছিলেন। তো অত্যন্ত শক্তিশালী না হলে এরকম অসম্ভব কার্য কেউ করতে পারে না। হুম। তো এটার দ্বারা বোঝা যায় তিনি হচ্ছে বীর্যবান। তৃতীয় হচ্ছে ধর্মজ্ঞ। ভগবান শ্রী রাম, তিনি ছিলেন সমস্ত ধর্মের, ধর্মনীতির মূর্ত বিগ্রহ। তিনি এমন কোনো কিছু করতেন না যা অধার্মিক। একটা কুকুরও যদি তার কাছে বিচার নিয়ে আসতো, তিনি কুকুরকেও ন্যায় বিচার দিতেন। সেরকম একটা কাহিনী আছে, আমি কাহিনীটা বলছি না। তো তিনি ধর্মজ্ঞ, ধর্ম পথে চলেছেন সব সময়। তো তার যে বিশেষ ধর্মটি তিনি অনুসরণ করতেন, সেটা হচ্ছে সুরক্ষার ধর্ম। তার ভক্তকে, শরণাগত ভক্তদেরকে সুরক্ষা তিনি সবসময় দিয়ে থাকেন, এবং তার ভক্তদেরকে তার ধামে তিনি গতি দিয়ে থাকেন। কেউ যদি তার আশ্রয় গ্রহণ করে, তিনি তাদের সুরক্ষা দেন এবং তাদের সবকিছু তিনি সরবরাহ করেন। তাদের জন্য নিজের জীবনকেও তিনি উৎসর্গ করেন। তাই তাকে বলা হচ্ছে ধর্মজ্ঞ। চতুর্থ যে গুণাবলী, তার নাম হচ্ছে কৃতজ্ঞ। কেউ যদি ভগবান শ্রী রামের প্রতি অতি ক্ষুদ্র সেবাও করে, তিনি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে সেটা স্মরণ রাখেন। তার চেয়েও আরো বড় মহত্ব হচ্ছে, কেউ যদি রামের চরণে অপরাধ করে বা তাকে অসুবিধায় ফেলে, তিনি সেগুলোকে মনে রাখেন না, সেগুলোকে তিনি গণ্য করেন না। কিন্তু সে যে একটা সেবা করেছে,
সেটা যতই তুচ্ছ সেবা হোক, সেই সেবাটাকে তিনি সারা জীবন মনে রাখেন। যেমন আমরা রামায়ণ উদাহরণ দেখতে পাই কাঠবিড়ালি। যখন সেতু বন্ধ হচ্ছিল, সেতু নির্মাণ হচ্ছিল, তখন কাঠবিড়ালি তার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে অল্প কিছু ধূলিবালি নিয়ে এসে সহায়তা করেছিল। আর সেটার প্রতিদান স্বরূপ ভগবান শ্রী রামচন্দ্র সেই কাঠবিড়ালিকে কোলে তুলে নিয়েছিলেন এবং তার হাতের 3টা আঙ্গুল দিয়ে কাঠবিড়ালির পিঠে দিব্য স্পর্শ করেছিলেন। সেই থেকে সেই বিশেষ কাঠবিড়ালি, যে কাঠবিড়ালির পিঠে ভগবান রামচন্দ্র হাত দিয়ে স্পর্শ করেছিলেন, সেই কাঠবিড়ালির পিঠে ভগবান রামের আঙ্গুলের ছাপ পড়ে গিয়েছিল। আমি জানি না আপনারা কারা কারা এরকম কাঠবিড়ালি দেখেছেন। আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন। এই এই কাঠবিড়ালি পিঠে 3টা সাদা দাগ আছে। আমি দেখেছি, আমি অনেকবার দেখেছি এরকম কাঠবিড়ালিকে, অনেকবার দেখেছি, মায়াপুরে দেখেছি, খিথুড়িতে দেখেছি, এরকম অনেক জায়গায় অনেকবার দেখেছি এই কাঠবিড়ালিকে। এই কাঠবিড়ালি হচ্ছে স্পেশাল কাঠবিড়ালি। ভগবান শ্রী রামের আঙ্গুলের ছাপ তার পিঠে রয়েছে। তো এটা প্রমাণ করে তিনি কৃতজ্ঞ। চতুর্থ যে গুণাবলী ভগবান শ্রীরামের, চতুর্থ পঞ্চম যে গুণাবলী, সেটা হচ্ছে সত্যবাক। সত্যবাক মানে সব সময় তিনি সত্য কথা বলেন, সৎ পথে চলেন, সত্যের জন্য তিনি অনেক কিছু ত্যাগও করতে পারেন। হ্যাঁ, রঘুকুল রীতি সদা চলিয়াই, প্রাণ যায় পর বচন না যায়। রঘুকুলের নীতি হচ্ছে প্রাণ চলে যাবে কিন্তু বচন মিথ্যা হবে না। তো তিনি তার পিতা দশরথ মহারাজের প্রদত্ত প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি রাজার রাজা হওয়ার কথা, কিন্তু তিনি সেটা ত্যাগ করে, বল্কল পরিধান করে, জটা ধারণ করে তিনি চলে গেছেন বনে। হুম। কেন? শুধুমাত্র পিতার আদেশ পালন করার জন্য, পিতার বাক্য যেন মিথ্যা না হয় সেটা প্রতিষ্ঠা করার জন্য। এবং তিনি যখন বনে চিত্রকূট পর্বতে ছিলেন, তখন তার মা এবং ভরত এবং তার গুরু বশিষ্ঠদেব আর জনক মহারাজ, অযোধ্যার সমস্ত প্রজারা, মন্ত্রীরা সবাই মিলে এসেছিলেন, তাকে বুঝিয়েছিলেন, অনুরোধ করেছিলেন ফিরে আসার জন্য অযোধ্যাতে। কিন্তু তিনি সত্যবাক, সত্যবাক, তিনি সত্য প্রতিজ্ঞ, তিনি ফিরে আসেননি, তিনি বনেই অবস্থান করেছেন। তো এটা হচ্ছে তার পঞ্চম গুণ। ষষ্ঠ গুণ হচ্ছে ধীরব্রত। যে ব্যক্তি সুরক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ তাকে বলা হয় ধীরব্রত। অনেকে প্রশ্ন করে যে রামচন্দ্রের হাতে সবসময় ধনুক থাকে কেন? অনেকে এরকম প্রশ্ন করে রামচন্দ্রের হাতে সবসময় ধনুক থাকে কেন। একবার সীতা দেবীর মনেও প্রশ্ন জেগেছে, আপনার হাতে সবসময় ধনুক নিয়ে ঘুরছেন, আপনি আসছেন বনের মধ্যে, সাধু মুনি ঋষিদের সাথে ঘুরছেন, তাদের আশ্রমে যাচ্ছেন, এর সাথে সবসময় ধনুক একটা ধরে রাখলে কি এটা বিশ্রী দেখাচ্ছে না? তো রামচন্দ্র বলছেন, দেখো সীতা, আমি একটা আমি একটা নীতি ফলো করি। আমার নীতি কি? আমার কোনো ভক্ত যখন বিপদে পড়ে আমাকে ডাকে, তখন আমি চাই না এক মুহূর্ত দেরি হোক। এক মুহূর্ত আমার ভক্ত আমার জন্য এক মুহূর্ত কষ্ট পাবে, সেটা আমি সহ্য করতে পারি না। তাই আমি আমার হাতে সব সময় তীর ধনুক ধরে আছি, যাতে আমার ভক্ত ডাকা মাত্রই আমি সেখানে যেতে পারি আর তাকে সুরক্ষা দিতে পারি। সেজন্য আমি এই তীরটা, এই ধনুকটা ধরে আছি সব সময়। এটা হচ্ছে ভগবান রামচন্দ্র, ধীরব্রত। অন্য অন্য অনেক ব্রত থাকা সত্ত্বেও তিনি একটা ব্রত নিয়েছেন। রামচন্দ্রের ব্রত কি? রামায়ণেই আছে রামচন্দ্রের ব্রতের বর্ণনা। রামায়ণের যুদ্ধকাণ্ডে আমরা দেখতে পাই
ভগবান রামচন্দ্র বলতেন, সখী দেব প্রপন্নায় তব অস্মি চ যা যাচতে অভয়ম সর্বভূতেভ্য দদামি এতৎ ব্রতম মম। অর্থাৎ ভগবান রামচন্দ্র বলছেন, কেউ যদি একবার আমার শরণাগত হয়ে বলে, হে রাম আমি তোমার হলাম, বলুন তো দেখি আপনার একবার, হে রাম আমি তোমার হলাম। তো এরকম যদি কেউ একবার বলে, রামচন্দ্র বলছেন, আমি তাকে সারা জীবন ধরে সুরক্ষা দেব। এটাই আমার ব্রত। আমার ব্রত কি? আমার ব্রত হচ্ছে আমার ভক্তকে সারা জীবন ধরে সুরক্ষা দেয়া। এটা হচ্ছে আমার ব্রত। তাই তাকে বলা হচ্ছে ধীরব্রত। হ্যাঁ, যেমন তিনি দণ্ডকারণ্যের ঋষিরা রামের কাছে প্রার্থনা করেছিলেন সুরক্ষার জন্য, এবং তিনি তাদেরকে সুরক্ষা দিয়েছিলেন। দণ্ডকারণ্যের 14,000 রাক্ষসকে তিনি হত্যা করেছিলেন। বিভীষণ বিভীষণ যখন এসেছিল শরণাগত হওয়ার জন্য, তখন যত বানর নেতারা ছিল, সুগ্রীব থেকে শুরু করে জাম্ববান, মৈন্দ, দিবিদ, যত বানর নেতারা ছিলেন, তারা সবাই এক বাক্যে বলেছিলেন যে বিভীষণকে গ্রহণ করবেন না প্রভু। ও রাবণের ভাই, শত্রুর ভাই, ওকে গৃহে ওকে গ্রহণ করবেন না। রাম তাদের কথা শুনেননি, তিনি বিভীষণকে গ্রহণ করেছেন। কারণ তিনি শরণাগত বৎসল, তিনি কথা বলেছেন, তিনি বলেছেন একবার যদি কেউ আমার শরণাগত হয়, সে যেই হোক না কেন, এমনকি রাবণও যদি আমার শরণাগত হয়, তাহলে রাবণকেও আমি গ্রহণ করব। এটা হচ্ছে রামচন্দ্র, এটা হচ্ছে তার ব্রত। সেজন্য শুধু যে রামচন্দ্র রূপে তিনি সবাইকে আশ্রয় দেন তা নয়, সাধু গুরু শাস্ত্র তিনি প্রদান করেছেন। তারপর আমরা দেখি যে বিভিন্ন অবতার রূপে বিভিন্ন সময়ে তিনি এই জগতে অবতীর্ণ হন তার ভক্তদেরকে রক্ষা করার জন্য। তাই তাকে বলা হচ্ছে ধীরব্রত। 7 নাম্বার যে গুণাবলী, সেটার নাম হচ্ছে চরিত্রেণ কো যুক্ত। অর্থাৎ নিখাত, পিওর ক্যারেক্টার, নিখাত চরিত্র, দৃষ্টান্তমূলক আচরণ, ত্রুটিমুক্ত ব্যক্তি, সঠিক সময়ে সঠিক কাজটি তিনি করেন। একজন ব্যক্তি কত মহান সেটা তার বীরত্বে প্রমাণ হয় না, সেটা প্রমাণ হয় আচরণে। বিভীষণ যখন তার শরণ নিতে এসেছিল, বানর সেনারা প্রত্যেকে তার তীব্র বিরোধিতা করেছিল, কিন্তু হনুমান বিভীষণকে বিভীষণের পক্ষে কথা বলেছিলেন। এবং রাম বলেছিলেন যে, তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি, মতামত নিচ্ছি, তার মানে এই নয় যে তোমরা বলবে যে ওকে গ্রহণ করো না। এটা তোমাদের মতামত নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা আমার সেনাপতি, তোমরা আমার সেনার দায়িত্বে আছো, তোমাদের মতামত নিয়ে আমার কর্তব্য। কিন্তু আমার একটা নীতি আছে, আমার নীতি হচ্ছে কি, যে আমার শরণাগত হবে তাকে আমি গ্রহণ করব। তো বিভীষণকে তিনি নিজের ভাইয়ের মতো গ্রহণ করে, ভাই বলে গ্রহণ করেছিলেন। এবং শুধু গ্রহণ করেননি, গ্রহণ করার সাথে সাথে বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে অভিষিক্ত করে দিয়েছিলেন। আজকে থেকে তুমি লঙ্কার রাজা। তখনও রাবণকে মারেনি, রাবণ তখনও মরেনি, তার আগেই বিভীষণকে তিনি লঙ্কার রাজা বলে অভিষিক্ত করে দিয়েছেন। এটা হচ্ছে যে রামচন্দ্র, তার চরিত্র নিখুঁত চরিত্র, পারফেক্ট ক্যারেক্টার। 8 নাম্বার গুণাবলী হচ্ছে সর্বভূতেষু কৌহিতঃ। তিনি সকল ব্যক্তির কল্যাণ কামনা করেন, কোনো প্রভেদ করেন না, ভেদাভেদ করেন না। হ্যাঁ, সকলের মঙ্গলের জন্য কাজ করেন। তিনি তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে চিন্তা করেন না। কিভাবে অন্যদের সেবা করা যায় সমান গুরুত্ব সহকারে, সেটাই তিনি ভাবেন। যেমন আমরা দেখি যে শকুনরা, জটায়ু, জটায়ু সে ছিল শকুন, নীচ পাখি বলে আমরা তাকে বিবেচনা করতে পারি, কিন্তু রাম সেভাবে বিবেচনা করেননি। তিনি জটায়ুকে নিজের পিতার সম্মান দিয়েছেন, পিতার মতো সম্মান দিয়েছেন। রামচন্দ্র নিজের পিতা দশরথ মহারাজের অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারেনি,
কিন্তু তিনি জটায়ুর অন্ত্যেষ্টিক্রিয়া করেছেন। চিন্তা করে দেখুন, তার নিজের পিতা অন্ত্যেষ্টিক্রিয়া তিনি করতে পারেননি, কারণ তিনি বনবাসে ছিলেন। কিন্তু জটায়ুকে তিনি, একটা নিচ পাখি শকুন, তাকে তিনি পিতার মতো সম্মান দিয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়া, দাহক্রিয়া, শ্রাদ্ধ, পিণ্ডদান সবকিছু তিনি করেছেন। একজন পুত্র যেভাবে সেবা করে ঠিক সেভাবে তিনি জটায়ুকে সেবা করেছেন। এটা দ্বারা বোঝা যায় তিনি সকলের কল্যাণ কামনা করেন। 9 নম্বর গুণ হচ্ছে বিদ্বান। যে ব্যক্তি সর্ববিদ্যায় পারদর্শী তাকে বলা হয় বিদ্বান। বিদ্যার 64টি কলা আছে, যেগুলো আমরা একটু পরে জানাবো আপনাদেরকে। সেই 64টি কলায় সুনিপুণ ছিলেন রামচন্দ্র। তিনি সকল বেদে বিশারদ ছিলেন, ধনুর্বিদ্যায় অদ্বিতীয় ছিলেন, সকল যুদ্ধবিদ্যা জানতেন, সকল প্রকার জানে আরোহণ করে তিনি চলতে পারতেন। সুন্দর গান গাওয়া, বাদ্য বাজনা, নৃত্য, ছবি আঁকা, সবকিছু তিনি ভালোভাবে পারঙ্গত ছিলেন তা নয়, বরং সঠিক সময়ে সঠিক দক্ষতাটি কিভাবে ব্যবহার করতে হবে সেটাও তিনি জানতেন। 10 নম্বর গুণাবলী হচ্ছে সমর্থ। যে ব্যক্তি সন্দেহ অতীতভাবে সুদক্ষ, কেবল জ্ঞান নয় দৃঢ় প্রত্যয়ী মানে সেই শুধু জ্ঞান, তিনি যে শুধু জ্ঞানী ছিলেন তা নয়, সেগুলোকে ব্যবহারও তিনি করতে জানতেন। অনেকের জ্ঞান থাকে কিন্তু কার্যক্ষেত্রে ব্যবহার করতে জানে না। কিন্তু রামচন্দ্র তার প্রত্যেকটা জ্ঞানকে দক্ষতার সাথে কার্যকরভাবে সঠিক সময়ে সঠিক মানুষের উপকারে তিনি ব্যবহার করতে জানতেন। কোন কার্য, যে কোনো কার্য করতে হলে তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে দৃঢ় ইচ্ছা, আর একটা হচ্ছে উদ্দেশ্যের দৃঢ়তা, আর একটা হচ্ছে অন্তিম উদ্দেশ্যের পূর্ণ যোগ্যতা। যেমন তাটকাকে বধ করার ক্ষেত্রে, রাবণকে বধ করার ক্ষেত্রে এই ভগবান রাম এই তিনটা গুণ, দৃঢ় ইচ্ছা, উদ্দেশ্যের দৃঢ়তা এবং অন্তিম উদ্দেশ্য পূর্ণ করা। তাটকা বধ, রাবণ বধ, আরো অন্যান্য যত বিরাট বধ, যত রাক্ষস তিনি মেরেছেন, সবার ক্ষেত্রে এই তিনটা গুণ তিনি প্রদর্শন করেছেন এবং এটা প্রমাণ করে যে তিনি সমর্থ। 11 নম্বর যে গুণাবলী, সেটা হচ্ছে প্রিয় দর্শন। প্রিয় দর্শন মানে দেখতে অত্যন্ত সুন্দর। তো বলা হচ্ছে রামের দর্শন ছিল চোখের জন্য উৎসব, নেত্র উৎসব। নেত্র উৎসব মানে রামকে দর্শন করা হচ্ছে চোখের জন্য উৎসব, আই ফেস্টিভ্যাল। অযোধ্যায় কেউ যদি কখনো কোনো কারণে অসুস্থ হতো, শ্রীরাম তাদের দেখতে যেতেন, এবং যখন তারা শ্রীরামকে দর্শন করত তখন তাদের রোগ এমনিতেই ভালো হয়ে যেত। অযোধ্যাবাসীরা রামকে দর্শনের জন্য আকুল হয়ে অপেক্ষা করতেন। তিনি এত সুন্দর ছিলেন। 12 নম্বর গুণ হচ্ছে আত্মবান। যিনি আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট এবং আত্মাতেই রমণ করেন তাকে বলা হচ্ছে আত্মবান। শ্রী রামকে সন্তুষ্ট করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, তিনি কেবল ভক্তের যে ভক্তি, প্রেমময়ী ভক্তি, সেটার দ্বারাই তিনি সন্তুষ্ট হন। যেমন আমরা দেখি যে শবরী মাতা কিছু উচ্ছিষ্ট বদরি ফল বা কুল ফল তিনি দিয়েছিলেন, কিন্তু রাম বলেছিলেন এরকম সুস্বাদু ভোজন তিনি আগে কখনো করেননি এবং ভবিষ্যতেও কখনো করবেন কিনা সন্দেহ আছে। তিনি তিনি বলেছিলেন শবরের এই ঋণ তিনি শোধ করতে পারবেন না। তাহলে চিন্তা করুন যে কতটা তৃপ্ত, সামান্য কিছু ফুল ফল তাও আবার উচ্ছিষ্ট, সেটা খেয়ে তিনি বলছেন এরকম খাবার আমি কোনোদিন খাইনি, ভবিষ্যতেও খেতে পারবো কিনা জানি না। আর তুমি তুমি এই ফল আমাকে ভোজন করিয়ে এত আবদ্ধ করলে, ঋণে ঋণে আবদ্ধ করলে, এই ঋণ পরিশোধ করার ক্ষমতা আমার নেই। না, তিনি আত্মবান, খুব সহজে তাকে সন্তুষ্ট করা যায়। 13 নম্বর হচ্ছে জিতক্রোধ। যিনি ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং ক্রোধকে প্রয়োজনের সময় তার সেবায় ব্যবহার করতে পারেন তাকে বলা হচ্ছে জিতক্রোধ। শ্রীরাম 2বার এই গুণটি প্রদর্শন করেছেন।
একবার যখন সুগ্রীব তার কর্তব্য অবহেলা করেছিল, তখন তিনি এই জিতক্রোধ গুণটি ব্যবহার করেছিলেন। আমি বিস্তারিত বলছি না, লম্বা হিস্টোরি আছে এগুলো। আরেকবার হচ্ছে হনুমানকে রাবণের আক্রমণ থেকে বাঁচানোর জন্য এই জিতক্রোধ গুণটি ভগবান প্রদর্শন করেছিলেন। 14 নম্বর গুণ হচ্ছে দ্যুতিমান। এখন যে রামের ছবিটা আপনি দেখছেন, দুর্বাঘাসের মতো রং, এটা হচ্ছে রামের অরিজিনাল ছবি। ঠিক আছে, রাম দেখতে এরকম ছিলেন। ভালো করে দেখে কত সুন্দর দেখতে, দেখুন, অপূর্ব রূপ। তো যে ব্যক্তির সৌন্দর্য স্ত্রী পুরুষ উভয়ের উপরে দ্যুতি বিস্তার করে তাকে বলা হচ্ছে দ্যুতিমান। বিশ্বামিত্র রামের রূপে আকৃষ্ট হয়েছেন, জনক মহারাজ আকৃষ্ট হয়েছেন, সীতা দেবী আকৃষ্ট হয়েছেন, দণ্ডকারণ্যের ঋষি পুরুষেরা, দণ্ডকারণ্যের পুরুষেরা রামের রূপ দেখে এতটা আকৃষ্ট হয়ে গেছেন, তারা রামকে প্রেম প্রস্তাব দিয়ে বসে গেছেন। তারা বলছেন যে, হে রাম, আমরা আপনাকে বিয়ে করতে চাই। তখন রাম বলছেন, না না, আমি তো এই অবতারে আমি একটা ব্রত গ্রহণ করেছি। কি ব্রত? একপত্নী ব্রত। আমি শুধু একটাই বিয়ে করব, একজনকেই পত্নী গ্রহণ করব। তো তোমাদের এই ইচ্ছা এই অবতারে পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। তোমাদের, আমি যখন পরবর্তী অবতারে আসব, যখন আমি কৃষ্ণ রূপে আসব, তখন তোমরা গোকুলে গোপী রূপে জন্ম নেবে, এবং তখন তখন আমি তোমাদের এই যে বাসনা, সেটা আমি পূরণ করব। এভাবে ভগবান রামচন্দ্র অত্যন্ত দ্যুতিমান ছিলেন, অত্যন্ত সুন্দর ছিলেন। 15 নম্বর গুণ হচ্ছে অনুসূয়ক। অনুসূয়ক মানে যিনি ঈর্ষা থেকে মুক্ত। ভগবান শ্রীরাম কইকেয়ী বা দশরথের মধ্যে কোনো দোষ দর্শন করেননি, যদিও তারা তাকে তার প্রাপ্য সাম্রাজ্য থেকে বঞ্চিত করেছিলেন। দেখুন, কইকেয়ীর কারণে রামকে বনবাসে যেতে হলো, তাই না? কিন্তু রাম যখন বনবাস থেকে ফিরে এসেছেন, ফিরে আসার পরে তিনি কইকেয়ী দেবীকে পা ছুঁয়ে প্রণাম করেছেন, এবং প্রণাম করে তিনি কইকেয়ী দেবীকে বলছেন, হে মাতা কইকেয়ী, আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই। কেন? আপনার কারণে আমি বুঝতে পারলাম আমার পিতা আমাকে কত ভালোবাসতেন। আপনার কারণে আমি বুঝতে পারলাম আমার স্ত্রী সীতা আমাকে কত ভালোবাসে। আপনার কারণে আমি বুঝতে পারলাম আমার ভাই লক্ষ্মণ আমার কতটা অনুগত। আপনার কারণে আমি শবরীর মতো ভক্তকে পেয়েছি। আপনার কারণে আমি হনুমানের মতো ভক্তকে পেয়েছি। আপনার কারণে রাক্ষস রাবণ মারা গেল। আপনার কারণে পৃথিবী রাক্ষসদের অত্যাচার থেকে মুক্ত হলো, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হলো, ধর্মের জয় হলো। সব আপনার কারণে হলো, তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চিন্তা করুন, যে রামকে এত কষ্ট দিল তাকে তিনি ধন্যবাদ দিলেন। তাই তিনি হচ্ছেন অনুসূয়ক, তার মধ্যে কোনো ঈর্ষা নেই। এমন মহানুভবতা কেবল রামের পক্ষেই সম্ভব। সে কারণে আমরা দেখি শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্দের 11 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে, পুরুষো রামচরিতম শ্রবণৈ উপধারয়ন আনিশংস পরো রাজন কর্মবন্ধই বিমুচ্যতে। সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ পরীক্ষিত, যে ব্যক্তি কর্ণের দ্বারা ভগবান শ্রী রামচন্দ্রের চরিত্র শ্রবণ করেন, তিনি ঈর্ষা রোগ থেকে মুক্ত হয়ে যান এবং সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যান। তো আমি যে আপনাদেরকে রাম কথা বলছি, এটার একটা বড় কারণ হচ্ছে এই শ্লোকটা। কারণ আমি মনে করি, আমি ফিল করি আমার মধ্যে অনেক ঈর্ষা রয়েছে, মাৎসর্য রয়েছে। এমন নয় যে আমি খুব শুদ্ধ ভক্ত তাই রাম কথা বলছি, তা নয়। আমি ঈর্ষা থেকে মুক্ত হওয়ার জন্য, হ্যাঁ, ভগবান রাম তো গুণের সাগর। তার এক কণা বিন্দু যদিও আমি পাই, তাহলেও আমি ধন্য। তাই আমি কিছু চর্চা করছি, যে তার গুণমহিমা কীর্তন করার জন্য, যেটা সুখদেব গোস্বামী ভাগবতে বলেছেন। হুম।
16 নাম্বার এবং লাস্ট যে কলা বা গুণ, সেটা হচ্ছে কস্য বিব্বতি দেবাস্য জাত রোষস্য সংযোগে। অসহ্য শত্রুতা এবং বিরোধিতা সত্ত্বেও যার সাহস কখনো ব্যর্থ হয় না। খর এবং দূষণের 14,000 রাক্ষস সেনার আক্রমণের মধ্যেও ভগবান শ্রীরাম কেবল স্মিত হেসে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধ জয় করা প্রায় অসম্ভব বলে মনে হয়েছিল, কিন্তু মাত্র 48 মিনিটে তিনি জয়ী হয়েছিলেন। তো সেজন্য তিনি যখন রেগে যান, কারো পক্ষে তার রাগকে সহ্য করা সম্ভব হয় না, এমনকি দেবতাদের পক্ষেও সম্ভব হয় না। তিনি এরকম সাহসী ব্যক্তি। তো এভাবে ভগবান শ্রীরাম 16টি কলা সমৃদ্ধ ছিলেন। চন্দ্র যখন 16 কলা প্রদর্শন করেন তাকে বলা হয় পূর্ণচন্দ্র। তেমনই এই 16টি গুণ সমৃদ্ধ হওয়ায় শ্রীরামকে বলা হয় রামচন্দ্র। তাই তাই 5 নাম্বার রাম হচ্ছেন রামচন্দ্র, চন্দ্ররাম। যারা ভগবান শ্রীরামের মতো এই দিব্য গুণগুলো অর্জন করতে চান, তারা উচ্চারণ করুন ওম চন্দ্র রামায় নমঃ, ওম চন্দ্র রামায় নমঃ, ওম চন্দ্র রামায় নমঃ। এবার আমরা পরবর্তী রূপে যাব। এই রূপটা একটু লম্বা হবে, 30 মিনিট থেকে 45 মিনিট মতো লাগতে পারে এটা কাভার করতে। কারণ এখানে আমরা বিদ্যার যে 64টি কলা, সেগুলো আমরা বিস্তারিত বলবো। তো এখানে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আহ, বশিষ্ঠ দেবের গুরুকুলে শিক্ষা গ্রহণ করছেন। তো সে রামের উপনয়ন হয়েছিল এবং তারপর তিনি তার অন্য 3 ভাই সহ বশিষ্ঠ মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করার জন্য গিয়েছিলেন। ঋষি বশিষ্ঠের গুরুকুলে 4 ভাই বিদ্যার 64টি কলা শিখেছিলেন। রামের বয়স যখন 12 বছর হয়েছিল তখন তাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছিল। উপনয়ন থেকে শুরু করে 12 বছর বয়সের মধ্যে সব 64 কলা তারা শিখেছিলেন। 12 বছর বয়সে তারা শিক্ষা শেষে, সমাবর্তন শেষে পুনরায় গৃহে মানে অযোধ্যাতে ফিরে এসেছিলেন। তো একজন আচার্য, বৈষ্ণব আচার্য মন্তব্য করেছেন, ঠিক যেভাবে একটা শিশু, একটা চঞ্চল শিশু তার মায়ের কোল থেকে পিতার কোলে লাফ দেয় বা পিতার কোল থেকে মায়ের কোলে লাফ দেয়, ঠিক একইভাবে এই 64টি বিদ্যা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের মধ্যে প্রবিষ্ট হয়েছিল অতি অল্প সময়ের মধ্যে। এখানে বিদ্যাকে বাচ্চার সাথে, শিশুর সাথে তুলনা করা হয়েছে। আর রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন মধ্যে সেই শিশু, মানে গুরুদেবের কাছ থেকে সেই কলাগুলো 4 ভাইয়ের মধ্যে লাফ দিয়ে প্রবেশ করেছে এত দ্রুত। মানে এটা উপমা দিয়ে বোঝানো হয়েছে যে কত দ্রুত তারা শিখেছিলেন। এবার আমরা 64 কলা গুলো কি বিস্তারিত বলছি। আপনারা, আমি জানি না কখনো এগুলো শুনেছেন কিনা। এরকম বিস্তারিত বর্ণনা পাওয়া খুব কঠিন। বিদ্যার 64টি কলা, ঠিক আছে। তো বালরাম মানে, বালরাম বলতে বালক রামকে বোঝায়, যিনি ছাত্র জীবনে রয়েছেন এবং অতি অল্পকালের মধ্যে বিদ্যার 64টি কলা শিখেছেন। 1 নাম্বার কলার নাম হচ্ছে গীতম। গীতম মানে সঙ্গীতের কলা, যত রকমের গান বাজে, সব গান গাওয়া, সুর তল তাল লয় ছন্দ রাগিনী, হ্যাঁ, যত সঙ্গীতের যত রকমের উচ্চাঙ্গ সঙ্গীত, হ্যাঁ, তারপর ক্লাসিক্যাল সঙ্গীত, বিভিন্ন রকমের সঙ্গীত, যত রকমের সঙ্গীত আছে সব শিখেছেন। 2 হচ্ছে বাদ্যম। বাদ্যম মানে যত রকমের বাদ্যযন্ত্র আছে, বীণা, বেণু, মৃদঙ্গ, হারমোনিয়াম, বেহালা, সব ধরনের বাদ্যযন্ত্র বাজানোর তারা শিখেছেন। নৃত্যম, 3 হচ্ছে নৃত্যম। নৃত্য, যত রকমের নাচ আছে সব রকমের নাচ তারা শিখেছেন। 4 হচ্ছে আলেক্য। আলেক্য মানে চিত্র, ছবি আঁকা। এখন আধুনিক ভাষায় যেটাকে বলা হয় ফাইন আর্টস। ছবি আঁকা, আলেখ্য নির্মাণ, মূর্তি নির্মাণ, ভাস্কর্য নির্মাণ, এরকম যত
আলেখ্য সম্পর্কিত কাজ সব তারা শিখেছেন। 5 হচ্ছে বিশেষক ছেদম, বিভিন্ন প্রকারের তিলক অঙ্কনের কলা, যেমন মুখে বিন্দু আঁকা, কপালে তিলক আঁকা, এরকম আরো অনেক যা যা আছে সবকিছু তারা শিখেছেন। 6 হচ্ছে পুষ্পস্তরণম, ফুল দিয়ে বিভিন্ন কিছু সুন্দরভাবে সজ্জিত করার কলা, ডেকোরেশন করা, ফুল দিয়ে ডেকোরেশন। এটা বিভিন্ন যে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে, ধর্মীয় উৎসব থেকে শুরু করে, বিগ্রহকে সাজানো থেকে শুরু করে, স্টেজ সাজানো থেকে শুরু, সব রকম ফুল দিয়ে যত রকম সাজানো আছে সব তারা শিখেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 ভাই গুরুকুলে তারা শিখছেন গুরুর কাছ থেকে। 7 নাম্বার হচ্ছে তন্ডুল কুসুম বলি বিকারিক, মানে অর্চা বিগ্রহের সম্মুখে বা উৎসবস্থলে ফুল, রং এবং রঙিন চাল দিয়ে রাঙ্গোলি, ওই মায়েরা যেগুলো রাঙ্গুলি আঁকে, রাঙ্গুলি, হ্যাঁ, সে রাঙ্গুলি আঁকার কলা, তার অনেক রকমের বিভিন্ন রকমের রাঙ্গুলি হয়, সেগুলো তারা শিখেছেন। 8 হচ্ছে দশন বসন অঙ্গরাগ, কোনো অনুষ্ঠানের পূর্বে দেহের বিভিন্ন অঙ্গ সজ্জিত করা বা অঙ্গরাগ করা, আধুনিক ভাষায় যেটাকে বিউটি পার্লার বলা হয় আর কি, হ্যাঁ। বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে বস্ত্রগুলোকে রঙিন করা, এরকম যত রকমের সাজগোজের কাজ আছে, অঙ্গরাগের কাজ আছে, তারা শিখেছেন তারা। 9 নাম্বার হচ্ছে মণি ভূমিকা কর্ম, মণি মুক্তা দিয়ে বিভিন্ন প্রকারের মালা তৈরি করা, অলংকার তৈরি করা, আভূষণ তৈরি করা। 10 হচ্ছে শয়ন রচনা, শয়ন রচনা মানে ভগবানের জন্য, ভগবান যেন ঘুমাতে পারে তার জন্য বেড রেডি করা, অতিথি যদি আসে অতিথির জন্য শয়ন বা বিশ্রামের জন্য শয্যা রচনা করা, সে বিভিন্ন উপকরণ দিয়ে, সেটা তারা শিখেছেন। উদক বাদ্য, উদক বাদ্য মানে জলতরঙ্গ যন্ত্রাদি স্থাপন এবং জলতরঙ্গ যন্ত্রাদি বাজানোর কলা। 12 নম্বর কলা হচ্ছে উদক ঘাত। উদক ঘাত মানে কি? উদক ঘাত মানে হচ্ছে নদী, ঝর্ণা ইত্যাদির জলকে উপযুক্ত সময়ে পর পর থামিয়ে দেওয়া এবং অন্যদিকে প্রবাহিত করার কলা, যাতে তা অগ্রসর হওয়ার জন্য শক্তি সঞ্চয় করতে পারে। মানে ধীর মেরে পুরো নদীর জলকে আটকে দিয়ে ফ্লোটাকে অন্যদিকে প্রবাহিত করে দেওয়া এবং সেটাকে সঞ্চয় করে অন্য কাজে লাগানো, জলের প্রবাহকে ব্যবহার করে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা, পিচকারি বা হাতের দ্বারা জল ছিটানোর কলা। আমরা যে পিচকারি, ওই যে কি বলে, হোলি উৎসবের সময় পিচকারি মারে, এই পিচকারি মারা ছিটানোর কলা। দেখুন এখানে গুরু শিখাচ্ছেন কিভাবে তীর মারতে হয়, শিখাচ্ছেন রামকে, 4 ভাই শিখছেন গুরুর কাছ থেকে। 13 হচ্ছে চিত্রাস্য যোগ, বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা, বিষের প্রভাব দূর করা, ওষুধ, বিভিন্ন রকমের ওষুধ এবং সেগুলো সমন্বয় কিভাবে করতে হয়, কোন রোগে কোন ওষুধ ব্যবহার করতে হবে, দেহ এবং ইন্দ্রিয়গুলোকে ক্লেশ দিয়ে সেগুলোকে নিয়ন্ত্রণ করা, জাদুবিদ্যা, প্রদর্শনী, এরকম যত বিদ্যা আছে সেগুলো করা হয় চিত্রাস্য যোগ, এবং তারা সেগুলো শিখেছিলেন। 14 হচ্ছে মাল্য গ্রন্থন বিকল্প, মানে ফুলের মালা গাঁথার জন্য বিভিন্ন প্রাকৃতিক উপাদান, যেমন পাতা, ফুল ইত্যাদি দিয়ে চেয়ার তৈরি করা, দেয়াল তৈরি করা, সিলিং সাজানো, দরজা দরজা দরজাতে মালা টেঙে দেওয়া, আসনে মালা মালা দিয়ে সজ্জিত করা, বিগ্রহের বেদী সজ্জিত করা মালা দিয়ে, এরকম যা যত আছে সব মালা দিয়ে যত কাজ আছে, যত রকমের মাল্য সম্পর্কিত কাজ আছে সেগুলো তারা শিখেছেন। 15 নাম্বার হচ্ছে শেকর আপির যোজনম, মানে পুষ্পমাল্য, মুকুট, টারবান, বস্ত্র, মণিরত্ন, ময়ূরপুচ্ছ, এগুলো দিয়ে মাথাকে সজ্জিত করা, মস্তক সজ্জিত করার কলা। দেখবেন মাথা যেটা ফুল দিয়ে নানাভাবে সাজায়, মাথা মস্তক সাজায়, রাজারা বিভিন্ন টারবান, মুকুট দিয়ে মস্তককে সজ্জিত করে।
কৃষ্ণ ময়ূরপুচ্ছ দিয়ে সজ্জিত করেন। অনেকে আবার মণিরত্ন দিয়ে মাথাকে সজ্জিত করে। তো এগুলো সব হচ্ছে শেকড় আপির যোজনম। 16 হচ্ছে নেপথ্য প্রয়োগ। নেপথ্য প্রয়োগ মানে ছদ্মবেশ ধরা। ছদ্মবেশ কিভাবে ধরতে হয়, বিবাহের সময় পাত্র পাত্রীকে বিভিন্ন প্রসাধনী দিয়ে সজ্জিত করা, নায়ক নায়িকাদের ড্রেসিং, থিয়েটারের স্টেজ সেট আপ করা, টুথব্রাশ সুগন্ধি সাবান দিয়ে রান্নাঘর বা টয়লেট সেট আপ করা, এই সবগুলোকে বলা হয় নেপথ্য প্রয়োগ, এবং তারা সেগুলো শিখেছিলেন। 17 হচ্ছে কর্ণপত্র ভঙ্গ। কর্ণপত্র ভঙ্গ মানে হচ্ছে ফুল, রত্ন, শঙ্খ, গজযন্ত্র ইত্যাদি দিয়ে কানকে সজ্জিত করার কলা। কানকে সজ্জিত করা। 18 হচ্ছে গন্ধযুক্তি। গন্ধযুক্তি সুগন্ধি জল তৈরি করা, সুগন্ধি তেল তৈরি করা, সুগন্ধি পারফিউম তৈরি করা, সুগন্ধি পাউডার তৈরি করা, সুগন্ধি পিণ্ড তৈরি করা, সুগন্ধি দ্রব্য তৈরি, যত রকমের সুগন্ধি আছে সেগুলো তৈরির কলা। 19 হচ্ছে ভূষণ যোজনম। বিভিন্ন অলংকার বা আভূষণ দিয়ে দেহের বিভিন্ন অঙ্গকে সজ্জিত করা। হাতকে, পাকে, কোমরকে, মাথাকে, বিভিন্ন অঙ্গকে সজ্জিত করা বিভিন্ন বিভিন্ন রকমের অলংকার দিয়ে। 20 হচ্ছে ঐন্দ্রজাল কৌসুমারস্য যোগঃ। মানে কারো যদি রোগ ব্যাধি হয় বা কারো যদি কালা জাদু মানে তন্ত্র মন্ত্র করে, এগুলোর কারণে যে ক্ষতি হয় সেটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা, রোগ ব্যাধিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা, জাদুবিদ্যার মাধ্যমে বহুরূপী বিভিন্ন রূপ ধারণ করে, হ্যাঁ, মানুষের সামনে যাওয়া যাতে পরিচিত লোকেরা তাকে চিনতে না পারে। 21 হচ্ছে হস্তলাঘবম। হস্তলাঘবম মানে হাতকে এমন ভাবে ব্যবহার করা, হাতের দক্ষতা প্রদর্শন করা এবং প্রত্যুৎপন্নমতিত্ব মানে তৎক্ষণাৎ হাতের ব্যবহার করে অনেক রকমের আহ অদ্ভুত বিষয় দেখানো। যেমন আপনি দেখবেন কিছু কিছু লোকেরা আছে হাতে একটা লাঠি নিয়ে লাঠিটাকে এমন ভাবে ঘুরায়, এমন ভাবে আগে পিছে সামনে সামনে পিছনে উপরে নিচে এমন ভাবে ঘুরায়, মানুষ অবাক হয়ে যায়, কি রে বাবা, এটা কিভাবে সম্ভব। এটা হচ্ছে হস্তলাঘব। এটা একটা কলা, 64 কলার মধ্যে একটি কলা। 22 নম্বর কলার নাম হচ্ছে বিচিত্র শাকোপূপ বক্ষ বিকারক ক্রিয়া। এটার মানে কি, বিভিন্ন ধরনের রান্না করার কলা, রন্ধন কলা, বিভিন্ন রকমের আহার্য প্রস্তুত করার কলা। হুম, শিখছেন গুরুর কাছ থেকে। 23 হচ্ছে পানক রস রাগ ও আসব যোজনা। ফুলের মধু, পত্রের রস, মশলার মিশ্রণ ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন ধরনের জুস তৈরি করা, শরবত তৈরি করা, সিরাপ তৈরি করা, মদ তৈরি করা, ময়ূরেয় তৈরি করা, সেগুলো বিচিত্র, যেগুলো ভিন্ন ভিন্ন রঙের, ভিন্ন ভিন্ন স্বাদের, কিছু গরম কিছু ঠান্ডা, বছরের ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন স্বাদ এবং বিভিন্ন বিভিন্ন প্রভাব সৃষ্টি করতে পারে, এরকম জুস, ফলের মধু, বিভিন্ন কিছু পানীয় তৈরি করা। তারপর 24 হচ্ছে সূচিবান কর্মাণি। সূচিবান কর্মাণি মানে হচ্ছে মানে এমব্রয়ডারি, মানে কাপড় সেলাই, বস্ত্র বয়ন, বিভিন্ন প্রকারের সূচিকর্ম, এমব্রয়ডারি ডিজাইন, বিভিন্ন উদ্দেশ্যে আয়না, প্রতিবিম্বমূলক রত্ন অলংকার স্থাপন করা, এসব হচ্ছে সূচিবান কর্মাণি। এগুলো তারা শিখেছে। 25 হচ্ছে সূত্রক্রীড়া। সূত্রক্রীড়া মানে সুতার মাধ্যমে পুতুল নাচ, পুতুলকে নাচানো, বীণা বাজানো, সিতার বাজানো, তাম্বুরা বাজানো, এবং সেই তাম্বুরা বীণা সিতারে সুতা যোগ করা, সুতা যদি ছিঁড়ে যায় সেটাকে ঠিক করা। 26 হচ্ছে বীণা ডমরুকো বাদ্য, মানে বীণার, ডমরু ইত্যাদি বাদ্য তৈরি করা, বাজানো না, তৈরি করা, বীণা তৈরি করা, ডমরু তৈরি করা, এরকম বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করার কলা। 27 হচ্ছে প্রহেলিকা। প্রহেলিকা মানে এমন কিছু শব্দ বা এমন কিছু বাক্য তৈরি করা যেগুলোর গুপ্ত অর্থ রয়েছে, সাধারণ মানুষ তৈরি মানে বুঝতে পারে না, ধাঁধার মতো।
ধাঁধা তৈরি করা এবং ধাঁধাগুলো সমাধান করা। 28 হচ্ছে প্রতিমালা, অন্য ব্যক্তির উপস্থাপনার ভিত্তিতে বাক্য রচনা বা শ্লোক রচনা এবং তা উচ্চারণ করার করা। মানে অনেক দেখবেন আমরা অনেক সময় গেমস খেলে থাকি, মানে কেউ একটা শ্লোক বলে, সেই শ্লোকের লাস্টের অক্ষরটা দিয়ে আরেকজন আরেকটা শ্লোক বলে। তারপর কেউ একটা ভজন বলে, সে ভজনের লাস্টের অক্ষর দিয়ে আরেকজন আরেকটা ভজন গায়। এই যে খেলাটা, এটাকে বলা হচ্ছে প্রতিমালা। বুঝতে পারছেন? 19 নম্বর কলার নাম হচ্ছে দুর্বাচক যোগ। এমন কিছু শ্লোক বাক্য রচনা করা যা অন্য কেউ পুনরাবৃত্তি করতে পারবে না, উত্তর দিতে পারবে না, বাক্য বাণীর দ্বারা কাউকে বিভ্রান্ত করা, এটাকে বলা হয় দুর্বাচক যোগ। 30 হচ্ছে পুস্তক বাচনম, সুর করে গ্রন্থ পাঠ করা, প্রাসঙ্গিক বিষয়ের উপর নির্ভর করে দ্রুত গ্রন্থ পাঠ করা এবং তা বুঝতে পারা, মুখস্থ করতে পারা। মানে মানে একবার পড়েই পুরো বই মুখস্থ এবং সুর করে পড়তে পারা বই। 31 নম্বর হচ্ছে নাটক আখ্যায়িকা দর্শনম, নাটক দেখা, আখ্যান উপাখ্যান ইত্যাদির অভিনয় দর্শন করা। তখনকার দিনেও ছিল, টিভি সিনেমা ছিল না, টিভি সিনেমা ইন্টারনেট এগুলো ছিল না, কিন্তু নাটক, আখ্যান উপাখ্যান অভিনয় হতো, তারা সেটা দর্শন করতেন। মাঝে মাঝে অভিনয়ও করতেন বিভিন্ন চরিত্রে। 32 হচ্ছে কাব্য সমস্যা পূরণম, কোন শ্লোক সম্পূর্ণ করা। মানে কেউ একটা শ্লোক অর্ধেক বললো, বাকি অর্ধেকটা আরেকজন বলে দিল। মানে নির্দিষ্ট কোনো সূত্র অনুসরণ করে একটি শ্লোক রচনা করা, নতুন শ্লোক রচনা করা কোন একটা বিষয়ের উপর। শব্দের ধাঁধা সমাধান করা। এখানে আপনি দেখতে পাচ্ছেন গুরুর কাছ থেকে শিখছে। এখানে কেউ একজন এখানে আঁকাআঁকি করেছে, আমি একটু আবার শেয়ার করব যাতে আঁকাআঁকিটা চলে যায়। হ্যাঁ। 33 হচ্ছে পট্টিকা ব্যত্রবান বিকল্প, মানে বেত, বেত দিয়ে থলে তৈরি করা, ব্যত্রদণ্ড দিয়ে তীর বানানো ইত্যাদি। 34 নম্বর হচ্ছে তর্কু কর্মাণি, তর চক্রের মধ্যে সুতোকে ঘুরিয়ে বস্ত্র তৈরি করা, এটা বলা হয় তর্কু কর্মাণি। 35 হচ্ছে তৎসনম, তৎসনম কাঠ দিয়ে, বিভিন্ন রকমের কাঠ দিয়ে খেলনা, আসবাবপত্র, নাঙল ইত্যাদি তৈরি করা। 36 হচ্ছে বাস্তুশাস্ত্র, বাস্তুবিদ্যা, মন্দির কিভাবে তৈরি হবে, রাজপ্রাসাদ কিভাবে তৈরি হবে, ঘর কিভাবে তৈরি হবে, সেতু কিভাবে তৈরি হবে, যত শিল্প শাস্ত্র, আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে যা কিছু আছে, বাস্তুবিদ্যা শিখেছেন। 37 হচ্ছে রূপ্য রত্ন পরীক্ষা, সোনা খাঁটি কিনা পরীক্ষা করা, রূপা খাঁটি কিনা পরীক্ষা করা, মুক্ত খাঁটি কিনা পরীক্ষা করা, সেগুলো রং দেখে, আলো দেখে, ওজন দেখে, প্রতিক্রিয়া দেখে বিশুদ্ধতা পরীক্ষা করা কলা। 38 হচ্ছে ধাত্রুবাদ, ধাত্রুবাদ মানে পাথর, ধাতু ইত্যাদি, মাটি, সয়েল টেস্ট। এখন অনেকে করে না সয়েল টেস্ট, কোনো বিল্ডিং বানানোর আগে সয়েল টেস্ট করতে হয়। এই সয়েল টেস্ট, ধাতু পরীক্ষা, পাথর পরীক্ষা টেস্ট, সেগুলোকে মার্জনা করা, সেগুলো সমন্বয়ে বিভিন্ন মরিচাবিহীন দ্রব্যাদি তৈরি করা, খনিজ সম্পদের সন্ধানের জন্য মৃত্তিকা অধ্যয়ন, মানে মাটি পরীক্ষা করে তারা বলে দিতে পারতেন এই জায়গায় খনিজ সম্পদ আছে কিনা, এরকম বিদ্যা ওই সময় শেখানো হতো। এখানে দেখছেন যুদ্ধবিদ্যা শেখানো হচ্ছে। 39 নাম্বার কলাটি হচ্ছে মণি রাগ আকার জ্ঞান, বিভিন্ন রঙের বিভিন্ন গোত্রের মণিসমূহ শনাক্ত করা এবং অলংকারের মধ্যে সেগুলোকে স্থাপন করা। তারপর 40 নম্বর হচ্ছে আয়ুর্বেদ, আয়ুর্বেদ শাস্ত্র, বিভিন্ন প্রজাতির ঔষধি বৃক্ষ, সেগুলোর নাম, সেগুলোর কাজ, হ্যাঁ, শঙ্কর প্রজাতির বৃক্ষ, সেগুলোকে অধ্যয়ন করা, বিভিন্ন ফল ফুল থেকে ওষুধ তৈরি করা,
কফ বাত পিত্ত, এই তিনটার উপর ভিত্তি করে আয়ুর্বেদ প্রতিষ্ঠিত। এগুলোর বিকার অনুসারে চিকিৎসা নির্ধারণ করা, ওষুধ তৈরি তৈরি করা, নক্ষত্র দিক ইত্যাদি অনুসারে বাগান তৈরি করা, ওষুধি গাছের বাগান, এসব হচ্ছে আয়ুর্বেদ, বৃক্ষ আয়ুর্বেদ যোগ। 41 হচ্ছে মেষ কুক্কুট লাবক যুদ্ধবিধি। ছাগলে ছাগলে যুদ্ধ করা, মোরগে মোরগে যুদ্ধ করা, ষাঁড়ে ষাঁড়ে যুদ্ধ করা, তখনকার দিনেও এগুলো ছিল। 42 হচ্ছে সুখ সারিকা পলাপনম, টিয়া পাখি, ময়না পাখি ইত্যাদি পাখিকে কথা বলতে শেখানো, মানুষের মতো উত্তর দিতে শেখানো। 43 হচ্ছে উৎসাদনম, অন্যের মনকে প্রভাবিত করার দ্বারা তাদের নিরাময় করা এবং এইভাবে তাদের সম্মোহন করে নিজের ইচ্ছা মতো কাজ করতে প্রবৃত্ত করা। মানে এটা হচ্ছে সম্মোহন বিদ্যা। সম্মোহন বিদ্যা অন্যের মনকে প্রভাবিত করে তাদের রোগ নিরাময় করা এবং তাদেরকে সম্মোহন করে নিজের ইচ্ছা মতো কাজ করতে প্রবৃত্ত করা। 44 হচ্ছে কেশমর্দনম চ কৌশলম, দেহমর্দনে চ কৌশলম। চাপ দিয়ে বা ঔষধি তেল দিয়ে দেহকে মর্দন করা, ম্যাসাজিং, বডি ম্যাসেজ, চুলকে ধৌত করা, বিভিন্ন রঙে রঙিন করা, এক কথা সেলুন বলতে পারেন, সেলুন। তারপর এখনকার দিনে যে কত রকমের সেন্টার আছে এগুলোর জন্য, তো এইসব তখনকার দিনেও ছিল। দেখি বিচিত্র রঙে রঙিন চুলকে বিভিন্ন বিচিত্র কলপ করা, ভিন্ন ভিন্ন ভাবে বিন্যস্ত করা। 45 হচ্ছে অক্ষর মুষ্টিকা কতনম, গুহ্য বিষয়ে জানানোর কলা, বিভিন্ন হস্তমুদ্রা, বিভিন্ন মুদ্রা, হাতের তৈরি হাতে বিভিন্ন মুদ্রা ব্যবহার করে শাস্ত্রের কথা মনের ভাব প্রকাশ করা। বই না দেখে তাতে কি লেখা আছে সেটা বলার কৌশল, বই না দেখে ভিতরে কি লেখা আছে তা বলতে পারা। অক্ষর মুষ্টিকা কতনম। 46 হচ্ছে ম্লেচ্ছিত বিকল্প, ম্লেচ্ছ ভাষা, মানে ম্লেচ্ছ ভাষা মানে তখনকার দিনে ইংরেজি ভাষা, ইংরেজি ভাষা তখনকার দিনে ম্লেচ্ছ ভাষা ছিল। তখনকার দিনেও ইংরেজি ভাষা ছিল, কিন্তু সবাই পারতো না, কিছু কিছু ব্যক্তিরা পারতো। যেমন আমরা যে যুধিষ্ঠির মহারাজ এবং বিদুর, তারা ইংরেজি ভাষায় কথা বলেছিলেন, এরকম কাহিনী মহাভারতে আমরা পাই। তো এই ম্লেচ্ছ ভাষা ব্যবহার করে বা কোনো শব্দকে একটু পরিবর্তন করে বা প্রত্যেক শব্দের সাথে কিছু বর্ণ যুক্ত করে কোনো গোপন কথা অন্যকে জানানোর কৌশল, এটাকে বলা হচ্ছে ম্লেচ্ছিত বিকল্প। 47 হচ্ছে দেশ ভাষা বিজ্ঞান, বিভিন্ন দেশের, আমরা তো একটা ভাষা জানি বাংলা ভাষা, বা দুইটা ভাষা ইংরেজি ভাষা, এর থেকে বেশি জানি না। কেউ কেউ চারটা ভাষা জানে, কিন্তু তখনকার দিনে যারা গুরুকুলে পড়তে যেত তারা দুইটা চারটা না, সারা বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ভাষা, অনেকে 10-15টা ভাষা জানতো, অনেকে আরো বেশি জানতো। শুধু তাই নয়, শুধু মানুষের ভাষা নয়, পশু পাখিদের ভাষা বোঝার ক্ষমতা তাদের ছিল। সেই সকল ভাষায় পশু পাখির সাথে তারা কথা বলতো, এরকম দক্ষতা ছিল। 48 হচ্ছে পুষ্প শকতিকা, ফুল দিয়ে বিভিন্ন দ্রব্যাদি তৈরি করা, যেমন ফুলের তোড়া, ফুলের বিমান, এরকম। 49, 49 হচ্ছে নিমিত্ত জ্ঞান, নিমিত্ত জ্ঞান মানে লক্ষণ দেখে বলতে পারা কি হবে, ঘূর্ণিঝড় হবে নাকি বন্যা হবে নাকি অ্যাক্সিডেন্ট হবে, বিভিন্ন লক্ষণ নিমিত্ত দেখে বলতে পারা। নিমিত্ত বহু রকমের, কিছু শুভ নিমিত্ত, কিছু খারাপ নিমিত্ত। যেমন আপনি ঘর থেকে বেরোচ্ছেন, হঠাৎ করে কলসি থেকে জল পড়ে ভেঙে গেল কলসিটা, তাহলে এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? খারাপ লক্ষণ। আবার আপনি ঘর থেকে যাত্রার জন্য বেরোচ্ছেন, একটা গরু ডেকে উঠলো হাম্বা করে, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা ভালো লক্ষণ। এরকম অনেক নিমিত্ত আছে, নিমিত্ত জ্ঞান, বুঝতে পারছেন? এগুলো শেখানো হতো, গুরুকুলে এগুলো শেখানো হতো, এবং রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তারা শিখেছিলেন। 50 হচ্ছে যন্ত্র মাত্রিক জ্ঞানম, যন্ত্র, বিভিন্ন যন্ত্র তৈরি করা,
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এক কথায় বলতে পারে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যন্ত্র তৈরি করা, পর সেগুলো একটার সাথে আরেকটা সংযুক্ত করা, পশুদেরকে বিভিন্ন বাহনের সাথে সংযুক্ত করা, বিভিন্ন প্রকার জাদুকরী যন্ত্র তৈরি করা, সেগুলোকে পরিচালনা করা, রিপেয়ার করা, যন্ত্রমাত্রিক জ্ঞান। 41 হচ্ছে ধারণ মাত্রিকা, কোনো বাহ্যিক উপকরণ বা যন্ত্র ছাড়াই সবকিছু মুখস্থ করা, অন্তঃস্থ করা, স্মরণ করা, পুনরায় বর্ণনা করার কলা। কোনো রেকর্ডার ছাড়া, কোনো বাইরের কোনো উপকরণ যন্ত্র ছাড়া অন্তরে সবকিছু মনে রাখা, স্মরণ করতে পারা, পুনরায় বর্ণনা করতে পারা, ধারণ মাত্রিকা। 52 হচ্ছে সম্পাট্যম। সম্পাট্য মানে ডায়মন্ড এবং অন্যান্য মূল্যবান পাথর কাটার কলা, পাথর কাটা, ডায়মন্ড কাটার কলা। একই সাথে অত্যন্ত প্রীতিপ্রদ উপায়ে উচ্চস্বরে পড়ার কৌশল। এখানে দেখুন এই ছবিতে বিভিন্ন রকমের কলা শিখছেন গুরুর কাছ থেকে। অনেকগুলো ছবি আছে, বিভিন্ন রকমের কলা তারা শিখছেন। 53 হচ্ছে মানসিক কাব্যক্রিয়া, মনে মনে কবিতা রচনা করা এবং মনে মনে উত্তর দেওয়ার কলা, যার জন্য বিপুল জ্ঞান এবং শাস্ত্র দক্ষতা এবং যুগপৎভাবে বহু সত্য স্মরণ করার চর্চার প্রয়োজন হয়। মনে মনে কবিতা রচনা করে আরেকজনকে জানানো, মনে মনে উত্তর দেয়া, মনে মনে কথা, মুখে না, মানসিক কাব্যক্রিয়া। তারপর 54 হচ্ছে ডিকশনারি নলেজ, ডিকশনারি নলেজ, অভিধান কোশ ও ছন্দ জ্ঞানম। এখনকার দিনে আমরা বিভিন্ন ডিকশনারি ব্যবহার করি মোবাইল অ্যাপে। হ্যাঁ, তখনকার দিনে মোবাইল অ্যাপ ছিল না, ডিকশনারি লিখিত আকারে ছিল না, কিন্তু তারাও এই ডিকশনারি পড়তো, সংস্কৃত ডিকশনারি, বিভিন্ন বিভিন্ন অমরকোষ, পাণিনি ব্যাকরণ, এরকম বিভিন্ন ডিকশনারি। তখনকার দিনে অনেক অভিধান ডিকশনারি ছিল, কোনো শব্দের সমার্থক শব্দ দিয়ে কি হবে সেটা প্রতিস্থাপন করা, কোনো বাক্যের জন্য কেবল একটি শব্দ বলা, একটি সেন্টেন্সকে একটি শব্দে বলা, অভিধানগত যত দক্ষতা, ভাষা জ্ঞান, ছন্দ ব্যবহার করার পরে শ্লোক রচনা, এসব কিছু ডিকশনারি রিলেটেড যত কাজ, সবগুলো হচ্ছে অভিধান কোষ ছন্দ জ্ঞান। 55 হচ্ছে ক্রিয়াকল্প, কোনো কাজ করার পূর্বে পরিকল্পনা করার কলা, একটি কাজকে বিভিন্ন উপায়ে অর্জন করার কৌশল, অন্য ব্যক্তির মানসিকতা বোঝার কলা, ক্রিয়াকল্প। 56 হচ্ছে ছলিতক যোগ, কারো বাসনা তৃপ্ত করার ক্ষমতা। যদিও বাসনা পূর্ণ করা অত্যন্ত কঠিন, কিন্তু কেউ যদি অনাকাঙ্ক্ষিত কিছু কামনা করে এবং তা পূরণ করা অসম্ভব হয়, সে বাসনাটিকে দমন এবং তৃপ্ত করা যেতে পারে। এমনকি শত্রুকেও বন্ধু বানানোর কলা, বা কোনো বাস্তব বস্তুর সরাসরি ক্রিয়াকে অন্য বস্তুতে প্রতিস্থাপন করার কলা, হাই লেভেলের নলেজ। 57 হচ্ছে বস্ত্র গোপনানি, বস্ত্র সমূহকে জীবাণু থেকে মুক্ত করা, মানে ধৌত করা, কালি থেকে মুক্ত করা, মানে আধুনিক যুগে যেটাকে দোপারা, দোপারা যেটা করে আর কি, ছত্রাক থেকে মুক্ত করা। হ্যাঁ, বস্ত্র গোপনানি। দ্রুত বিশেষ ক্রিয়া, মানে বিভিন্ন রকমের দ্রুত ক্রিয়া, খেলার কলা। 56 হচ্ছে আকর্ষক ক্রিয়া, মানে চুম্বক নিয়ে খেলা, ঘুড়ি নিয়ে খেলা, ছক্কা খেলা, আকর্ষক ক্রিয়া। 60 হচ্ছে বাল ও ক্রীড়ানো কাহিনী, শিশুদেরকে বিভিন্ন খেলনা এবং ক্রীড়ায় নিয়োজিত করা। আপনি দেখবেন শিশুরা বিভিন্ন রকমের খেলনা খেলে, কুতকুত খেলা থেকে শুরু করে গাছের ডালে ওই কি বলে রশি দিয়ে বেঁধে সেখানে ধাক্কা দিয়ে গাছে দোলনায় দোলা, হ্যাঁ, তারপর বিভিন্ন পুতুল খেলা, বিভিন্ন রকমের খেলা, পাখিদের মতো ডাকবে, তারপর আংটা একটা বানিয়ে সেটা গাছে ছুঁড়ে মারবে ফল পাড়ার জন্য। বিভিন্ন কত রকমের খেলা যে আছে, এই সব রকমের খেলা, তারা এই সব খেলাগুলোকে একটা শব্দে বলা হচ্ছে বাল ও ক্রীড়ানো কাহিনী। যত রকমের শিশুদের খেলা আছে সব খেলা তারা শিখেছেন, খেলতেন। 61 হচ্ছে বৈজ, বৈজয়কিনাম চ বিদ্যা,
যে কোনো যে কোনো পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বীকে জয় করার ক্ষমতা, পরিস্থিতি যাই হোক না কেন বিজয়ী হওয়ার ক্ষমতা। তারপর 62 হচ্ছে ব্যায়াম কি নাম চ বিদ্যা নাম, বিভিন্ন রকমের এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, যোগ ব্যায়াম, ব্যায়াম করা যাতে দেহ শক্তিশালী হয়, নমনীয় হয়, সতর্ক হয়। 63 হচ্ছে বৈনেয়িকী বিদ্যা, যম এবং নিয়মের দ্বারা সংযত হওয়া এবং সদাচারের অনুশীলন, সদাচার। ঠিক আছে। লাস্ট 64 নম্বর কলা আছে বৈতালিকী বিদ্যা, তা সঙ্গীতের দ্বারা কাউকে ঘুম পাড়িয়ে দেওয়া, এমন গান বাজাবে গান শুনে ঘুম চলে আসবে, আর সকালে এমন গান বাজাবে ঘুম এমনিতেই ভেঙে যাবে। এটা বলা হয় বৈতালিকী বিদ্যা। তো ভগবান শ্রী রামচন্দ্র এবং তার 3 ভাই, তারা গুরুর কাছ থেকে সব 64 কলা শিখেছেন। কত দ্রুত শিখেছেন, যেভাবে একটা শিশু মায়ের কোল থেকে বাবার কোলে যায় বা বাবার কোল থেকে মায়ের কোলে আসে, ওরকম অত দ্রুত তারা শিখেছেন। এইভাবে 4 ভাই এই 64টি কলায় অতি দ্রুত শিক্ষিত হয়েছিলেন। তো এই ষষ্ঠ রামকে বলা হচ্ছে বাল রাম, যারা এই বিভিন্ন বিদ্যায় শিক্ষিত হতে চান, বিভিন্ন বিদ্যা অর্জন করতে চান, আমরা সে বাল রামের সেই বিশেষ রূপের কাছে প্রার্থনা করব, যাতে আমরাও এরকম বিভিন্ন বিদ্যায় পারদর্শী হতে পারি। ওম বাল রামায় নমঃ, ওম বাল রামায় নমঃ, ওম বাল রামায় নমঃ। তো এতক্ষণ পর্যন্ত আমি রামের 2টি রূপ আলোচনা করলাম। একটা হচ্ছে চন্দ্ররাম, আরেকটা হচ্ছে বালরাম। টাইম অলরেডি 9 মিনিট ওভার হয়ে গেছে, আমি দুঃখিত লেট হয়ে যাওয়ার জন্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে যেগুলো আমি বলেছি তার ভিত্তিতে, দয়া করে জিজ্ঞেস করতে পারেন। আরে ও, হ্যাঁ বলুন। আনমিউট করেন প্রভু। মুরারি প্রভু বলেন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রভু, প্রণাম। আমার প্রশ্নটা হলো, আমরা এতক্ষণ যে গুরুকুলে ভগবান শ্রী রামচন্দ্র যে কলাগুলা শিখেছে, যে 64 কলা, এখানে একটা কলা দেখেন আপনার বলেছেন যে ওই যে যেটা আমরা বর্তমানে মেডিকেল সায়েন্স, হ্যাঁ নামটা আমার সঠিক মনে নেই, মেডিকেল সায়েন্স শিখেছে বা হ্যাঁ হ্যাঁ। আয়ুর্বেদ science শিখেছে। হুম। কিন্তু আমরা দেখতে পাই যখন লক্ষণ শক্তিশালী করেছে তখন আহ, যে একজন ডাক্তার আনা হয়েছে, মানে বৈদ্য আনা হয়েছে। হুম। তাহলে ভগবান রামচন্দ্র নিজেই তো মেডিকেল সায়েন্সটা জানতো, তাহলে এখানে বৈদ্য আনার কারণটা কি প্রভু? এটা যদি একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ। অনেক সময় আমরা যখন কোনো বিশেষ পরিস্থিতিতে থাকি, তখন আমরা অনেক কিছু জানা জিনিসও ভুলে যাই। বুঝতে পারছেন? আগে। মনে কর মনে করুন আপনার খুব মানে বায়ু, মানে কি প্রকৃতির ডাক এসেছে, এত টয়লেটের চাপ এসেছে, আপনি আর সহ্য করতে পারছেন না। কারণ ওই মুহূর্তে কেউ যদি আপনাকে বলে, এই ওই জিনিসটা কি একটু বলো তো, তখন আপনি কি বলবেন? আরে ভাই, আমি টয়লেট সেরে আসি, তারপর দেখা যাবে কি হবে। কি বলবো উত্তর দিব? তো আপনি একটা জিনিস দেখেন, রামচন্দ্র যখন যুদ্ধক্ষেত্রে ছিলেন, মানে রাবণের বিরুদ্ধে, সেখানে তিনি এই ওষুধ বিদ্যা প্র্যাকটিস করতে যাননি, তাই তো না? তিনি যুদ্ধ করতে আগে। গিয়েছেন, রণক্ষেত্রে তিনি আছেন এবং তার ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে, অনেক বানর সেনারা মারা গেছে। ওরকম পরিস্থিতিতে তার পক্ষে ওই ছোটবেলায় শিখেছেন ওষুধ বিদ্যা, সেগুলোকে কাজে লাগানো, কোনটার ওষুধ কি, এগুলো নির্ধারণ করার ওরকম সময় ছিল না, ওটা ওই পরিস্থিতিতে তিনি ছিলেন না। তাই তিনি বৈদ্যকে নিয়ে এসেছিলেন, কারণ বৈদ্য, ওনার চেতনা ওই সময় শান্ত। বুঝতে পারছেন? আগে প্রভু। আগে প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি বলুন। সুভাষিনী মাতাজি আনমিউট করেন। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রী চরণে প্রণাম।
হরে কৃষ্ণ, প্রণাম। সকলের চরণে প্রণাম। প্রভু, এখানে ভগবান রামচন্দ্র তো অনেক কিছু শিখছেন, পৃথিবীতে আর কিছু বাকি নাই। আর উনি তো কিছু জানেন। আহ, তা আমাদের এর থেকে কি শিক্ষণীয়? আমরা কি এরকম উম, এখন কলিযুগে দেখা যায় যে ডাক্তার হলেই শুধু হয় না, কানের ডাক্তার, চোখের ডাক্তার, সব একটা একটা জিনিস পড়ে। আর হুম। কোনোটাই শিখে না, জানতেও চায় না, বলেও না। চর্চাও করা তো দূরে থাক, সবকিছুই অন্যরকম। আমাদের হুম। কি করণীয়? আমরা কি এই 64 কলার কি আমাদের চেষ্টা করা উচিত? আর এর থেকে আমরা কি শিক্ষণীয় পাই প্রভু? হরে কৃষ্ণ, হরি বল। তো ব্যাপারটা হচ্ছে, আপনার কাছে যদি সুযোগ থাকে শেখার, যে বলে না যে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সারা জীবনটা হচ্ছে শিক্ষার জন্য, বুঝতে পারছেন? সবার জ্ঞান অর্জন করা উচিত, সে বৃদ্ধ হোক, তরুণ হোক, যুবক হোক, যুবতী হোক, যেই হোক না কেন। বিদ্যা অর্জনের সুযোগ পেলে সেটা শেখা উচিত, কারণ কোন বিদ্যা কখন কাজে আসবে সেটা আমরা জানি না। যদিও আধুনিক যুগে গুরুকুল ব্যবস্থা নেই এবং অনেক বিদ্যাগুলো লুপ্ত হয়ে গেছে, তারপরও আমরা যে কোনো বিদ্যা যদি আমাদের আগ্রহ মনে হয় যে এই বিদ্যাটা শিখলে কাজে আসতে পারে, শিখে রাখা উচিত, শিখে রাখা উচিত। এটাই শিক্ষা। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। অনেক হরে, সুন্দর রামচন্দ্রের মহিমা শ্রবণ করালেন। ধন্যবাদ। না না, যেন এটা তো আমরা এটা তো রামচন্দ্রের কাছ থেকে অনেক আশীর্বাদ পাই, যেন আমরা শক্তি পাই ভজনে। হ্যাঁ, কৃপা এটা রামচন্দ্রের করবেন। কাছে প্রার্থনা করুন, উনি শক্তি দিবেন, উনি শক্তিমান। আমি জাস্ট ওই যে বললাম না, ওই মাৎসর্য থেকে মুক্ত হওয়ার জন্য কিছু চেষ্টা করছি। এটা আমার কোনো যোগ্যতা নেই, আমি ওরকম শুদ্ধতাও নেই, যোগ্যতাও নেই, শক্তিও নেই। জাস্ট আমি জাস্ট রিপিট করছি, আচার্যরা যা বলেছেন তা রিপিট করছি। অনেক সুন্দর করছেন। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। সকলের জয় হোক। হরে কৃষ্ণ, অনেক অনেক ধন্যবাদ সুভাষিনী মাতাজি। মাতাজি একটু অসুস্থ আছে, মাতাজির জন্য আমাদের প্রার্থনা রইল। তা আমরা আমাদের পরমানন্দ গুরু মহারাজের সুস্থতা কামনায় সমস্ত ভক্তদের পারমার্থিক কল্যাণ কল্পে আমরা, বিশেষ করে সারা বিশ্বে যুদ্ধের গণিগণটা বাড়ছে। আমাদের মিডল ইস্টের ভক্তরা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আছে, আতঙ্কের মধ্যে। তারা যেন আতঙ্ক কাটিয়ে আবার সারা পৃথিবী যেন শান্তিময় পরিবেশ তৈরি হয়, সে মানুষে আমরা মধ্যমে প্রভুর নেতৃত্বে 3 বার হরিনামের মাধ্যমে প্রার্থনা নিবেদন করি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে हरे রাম, राम রাম राम রাম राम, হরে হরে। हरे হরে কৃষ্ণ, कृष्णा হরে हरे কৃষ্ণ, कृष्णा কৃষ্ণ কৃষ্ণ হরে हरे হরে। हरे, হরে हरे রাম, राम হরে রাম, রাম রাম हरे हरे। हरे। वंचा कल्पतरुश्च कृपा सिन्धु भवतो পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो। अनंत वैष्णव वृंदा की, जगत गुरु शिल प्रपात की, पतित पावन परमानंद गुरु महाराज की, भगवान रामचंद्र জয়। की जय। रामचंद्र शुभ প্রভু, विवाह। আমার একটা রিকোয়েস্ট আছে, আজকে আমি রেকর্ড দিতে ভুলে গেছি, আমার এখানে রেকর্ড করতে ভুলে গেছি। তো ঠিক আপনি আছে, একটু দয়া করে একটু ঠিক একটু আছে, দিয়ে আমাকে দেবো। পাঠাবেন। আচ্ছা, আচ্ছা, হরে কৃষ্ণ। ও, আমাদের একটা সৌভাগ্য আছে। আমাদের বাংলাদেশে রামনবমী তিথিতে বাংলাদেশের একজন অত্যন্ত প্রবীণ ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র প্রভু সন্ন্যাস দীক্ষা প্রাপ্ত হতে যাচ্ছে। তা আমরা এটা বিশেষ কৃপা, বাংলাদেশের বিশেষ মর্যাদা। আরেকজন আমরা সন্ন্যাসী লাভ করতে যাচ্ছি। তা আমরা সকলে প্রভুর যেন সন্ন্যাস আহ যেন নির্বিঘ্নে হয়, কোনো বাধা বিঘ্ন ছাড়া আমরা প্রভুর জন্য একবার প্রার্থনা করবো। हरे কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামী 8 তারিখ বারুণী স্নান উপলক্ষে গদাধর পণ্ডিত ধামে কীর্তন মেলা মহোৎসব রয়েছে। সকলকে কীর্তন মেলায়
অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ রইল। এবং আগামী 17 তারিখ হচ্ছে গদাধর পণ্ডিতের আবির্ভাব উৎসব। আপনারা যে যেখান থেকে আছেন সপরিবারে সাঙ্গ পাঙ্গ আত্মীয় স্বজন নিয়ে আসুন, গদাধর পণ্ডিত ধামে গৌর গদাধরের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন। আমাদের পরমাদ্য গুরু মহারাজ ভার্চুয়ালি থাকবে এবং নতুন সন্ন্যাসীও থাকবে, সাথে আমাদের ভক্তি বিনয় স্বামী মহারাজ, ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, অনেক বরিষ্ঠ ভক্তের শুভাগমন হবে। সকলে কৃপা আশীর্বাদ লাভ করার সৌভাগ্য লাভ করবেন। আসুন সকলে, হরি বল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকে তাহলে আমরা এখানে বিশ্রাম যাচ্ছি। হরি বল।